হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এটা ছিল আমাদের বেড়াতে যাওয়ার ডে 3। আমরা শিলং থেকে বাড়ি ব্যাক করছিলাম। মানে আজকে বেরিয়েছিলাম কামরক্ষা কামাখ্যা মায়ের উদ্দেশ্যে। তো রাস্তায় এই বাঘটা পড়েছিল, আমি জানি, মানে আমার মনে নেই বাঘটার নাম, ফারাক্কা বা এমন কিছু হবে। তো তারপরে দেখো, আমরা শিলং থেকে ফেরার টাইমে এরকম ভিউ ছিল, পুরোটা পাহাড় ছিল, খুবই সুন্দর লাগছিল। আর তারপর আমরা অনেকটা আবার নিচের দিকটা চলে এসেছিলাম, তাই জন্য ওই পাহাড়গুলো দেখা যাচ্ছিলো। আর এটা আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম, হোটেল ছেড়ে দিয়ে আমি আর আমার মা আর বাপি বেরিয়েছিলাম ওখান থেকে বাসে উঠে। দেন আমরা যেখান থেকে মন্দির যায় ওই স্টপটায় নেমেছিলাম, নেমে এখান থেকে এতে স্কাইওয়াকটা উঠে আর তারপর দেখো আমি যাচ্ছি, মাও আসছিল পেছন পেছন, আর বাপি আগেই চলে গিয়েছে। না, বাপিও পিছনে আছে, ওই তো আমার মা আর বাপি আসছিল। আর তারপর আমাদের এখান থেকে হেঁটে ওদিক থেকে নামতে হতো, মানে রোডটা ক্রস করার জন্য আমাদের এখানে উঠতে হচ্ছিল। দেন আমরা মানে হেঁটেও যাওয়ার অপশান ছিল, বাট এটাই সব থেকে সুবিধা মনে হলো। দেখো পেছনে আমার মা আসছে, আমার মা প্রচণ্ড ভয় পাচ্ছিল যে পা যদি আটকে যায়। জানো সবার আমাদের ইনোসেন্ট মারা কেমন হয়। তো ওখান থেকে নেমে দেখো এটা একদম মন্দিরের নিচে, আমাদের হেঁটে মানে আমরা সিঁড়ি পথ দিয়ে অনেকটা উপরে উঠেছি। আমি জানি না আমি কী করে পারলাম, আমার মায়ের অতটা কষ্ট হয়নি, বাপির অতটা কষ্ট হয়নি যতটা আমার হয়েছে কষ্ট। আমি বলছিলাম যে তোমরা কীভাবে যাচ্ছ, আমি তো যেতেই পারছিলাম না, আমি দাঁড়িয়ে পড়ছিলাম। আর সেদিন ছিল প্রচণ্ড গরম, আর ওই গরমের মধ্যে খুবই কষ্ট হচ্ছিলো। দেখো সবাই ছাতা নিয়ে বেরিয়েছে, আমরা তো কিছুই নিয়ে বেরোইনি, তার উপরে আমাদের খালি পায়ে হেঁটে যেতে হয়েছে। রাস্তাও প্রচণ্ড গরম ছিল, আমি তো ভেবেছিলাম মাঝ রাস্তা থেকে নেমে আসবো, আমি পারবো না অতটা যেতে, প্রচণ্ডই কষ্ট হচ্ছিল। তারপরে দেখলাম সবাই যাচ্ছে, অনেক বয়স্ক মানুষরা যাচ্ছে, আমি ভাবলাম ওনারা যেতে পারছে যখন আমিও নিশ্চয়ই পারবো যখন এসেছি। তো দেখো আমরা ফাইনালি 2 ঘন্টা হাঁটার পর ওই সিঁড়ি পথ দিয়ে পাহাড়ে হাঁটার পরে ফাইনালি কামাখ্যা মায়ের মন্দিরে চলে এসেছি। ভেতর থেকে আমি ভিডিও নিতে পারিনি, এটা বাইরেটাই ছিল, এখানে সব মানে ফোন অ্যালাউ। তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমি ওখানে কিছু ফটো লাস্টে অ্যাড করে দেবো, কারণ আমি ভেতরে ঢুকে কোনো ফটো তুলতে পারিনি। আর এটা ছিল আমি যখন ব্যাক করছিলাম, তখন দেখো কত উপর থেকে সবাই নামছে। তো এরপর আবার সিঁড়ি ভেঙে আমাদের নামতে হতো। তো আমি মন্দিরের অনেক কিছু ফটো সেখানে অ্যাড করে দিয়েছি। দেখো এটা মন্দিরের ভেতরটা ছিল, আমি ওখানে অ্যাকচুয়ালি ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম, আর এত প্রচণ্ড ভিড় ছিল আমি নিতেও পারিনি। আমরা বাইরে থেকেই পুজো দিয়েছি, একদম ভেতরে তো কাউকেই ঢুকতে দিচ্ছিল না।